আসসালামু আলাইকুম দাদু, কেমন আছো? একা একা বসে রয়েছ, কি ভাবতেছ? শরীরটা ভালো না নাকি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হের নাতির তো আলহামদুলিল্লাহ আমি আছি ভালো। তোর কি তা খবর টবর? কোথায় যাইতেছিস? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি আছি ভালো। না যাইতেছিলাম না, এখান দিয়ে এমনি ঘোরাঘুরি করতেছিলাম, তোমাকে দেখে আসলাম, এই আর কি। তো তুমি কোথায় যাচ্ছ নাকি? না আমি কোথায় যাচ্ছি না, আমি এখানে আসে বসলাম। বাড়ির ভিতরে ভালো লাগতেছিল না, তাই একটু বাইরে বেরিয়ে পার্কে এসে বসলাম আর কি। এই তো ভালোই। তো দাদু, তুমি তো ফ্রি আছো, আমিও ফ্রি। তো তুমি তো অনেক গল্প জানো, তো আমাকে একটা গল্প শোনাও দিইনি। একটা গল্প শোনাও, যাতে একটু ভালো লাগে, টাইমটাও কাটে। বলো দেখিনি একটা গল্প। হ্যাঁ, তো গল্প তো জানি, ঠিক আছে, তো কি গল্প শুনবি? গল্পর ধরন তো বল দেখি, জানা আছে কিনা। তাহলে না গল্প বইলে মজা লাগতো, তোর ভালো লাগতো। কি গল্প শুনবি বল। তো গল্প বললে একটা ঈগল পাখির গল্প বলো। যেহেতু আমরা বসে আছি পার্কে, ওয়েদারটা ভালো লাগতেছে, ঈগল পাখি আকাশে উড়ে, পাখিদের মধ্যে অনেক সুন্দর, অনেক উঁচুতে উড়ে। তো ঈগলকে আমার অনেক ভালো লাগে। তো তুমি ঈগল পাখি নিয়ে একটা গল্প বলো শুনি, কি গল্প জানো? আচ্ছা, তো শোন, ঠিক আছে, বলতেছি, শোন তাইলে। অনেক দিন আগে একটা ঈগল পাখি বাসা বেঁধেছিল পাহাড়ের পাশে একটা গাছের ডালে। তেমন উঁচুতেও না, আবার তেমন নিচুর মধ্যেও না, নিচে অনেক ঝোপঝাপ জঙ্গল। তবে ওই পাহাড়ের ওই গাছে ঈগলটা বাসা বাঁধে। তো ঈগল দম্পতি বাসা বাঁধার পর ওইখানে তারা 4টা ডিম পারে। মানে ঈগল পাখির দম্পতিরা ওইখানে বাসা বেঁধে, মেয়ে ঈগলটি 4টা ডিম পারে এবং প্রতিনিয়ত তারা এই ডিমগুলার দেখাশোনা করে। তো এইভাবে একে একে 4টা ডিম পারার পর তারা পালাক্রমে পুরুষ ঈগল এবং মহিলা ঈগল দুটাই ব্যতিক্রম টাইমে ডিমের মধ্যে তা দেয়, মানে তাপ দিতেছে। তো এইভাবে প্রতিদিনই তাপ দেয়, একটা আসলে আরেকটা যায়, একটা আসলে আরেকটা যায়। এইভাবে এরা পালাক্রমে ডিমগুলাকে তা দিতে থাকে। তো একদিন হয়েছে যে 2টা ঈগল একই সাথে বের হয়েছে খানার জন্য। তো একটা ঈগল ছিল আগে চলে গেছে খানার খুঁজে। তো আর একটা ঈগলও কোনো এক কারণে কিছু একটা শিকার নজরে পড়ে, সেও শিকার ধরতে যায়। তাৎক্ষণিক ওই মুহূর্তে হঠাৎ ভূমিকম্প হয়। ভূমিকম্প তো তাৎক্ষণিক যখন ভূমিকম্প হয়, তো মহিলা পুরুষ 2 ঈগলের এক ঈগলও বাসার মধ্যে নেই, শুধু বাসার মধ্যে পড়েছে তাদের 4টা ডিম। তো ভূমিকম্প হয়েছে যেহেতু, গাছপালা নড়াচড়া করতেছে, পুরো পাহাড় কেঁপে উঠেছে। ওঠার পর হঠাৎ করে একটা ডিম নড়াচড়ার মাঝখান দিয়ে ঝোপের মধ্যে পড়ে যায় বাসা থেকে। তো একটা ডিম, যেই ডিমটা বাসা থেকে পড়ে গেছে, ঈগল পাখি এসে দেখে যে তাদের 4টা ডিমের মধ্যে 3টা ডিম আছে, আর একটা ডিম নেই। আর পুরুষ যে ঈগলটা, ওইটাও বাসায় নেই। তো ওদিক ওদিক দেখার পরে দেখতেছে যে এদিকে ঈগলও নাই,
একটা ডিমও নাই। তো না দেখে পরে এদিক ওদিক তাকিয়ে যখন দেখে যে পুরুষ ঈগলটাও নেই, একটা ডিমও নেই, তখন আর কি করবে? তখন সে যে 3টা ডিম ছিল ওই 3টা ডিমের মধ্যে তা দিতে থাকে। তো যেদিন ভূমিকম্প হয়েছিল ওই দিন দুপুরবেলা পাশে এক কৃষকের বাড়ি ছিল। ওই কৃষকের ওই ঝোপঝাপে পাহাড়ের পাশে যাই ঘাস কাটার জন্য, কিছু লাকড়ি কুড়াইয়ে আনার জন্য। তো হঠাৎ করে ওই গাছের নিচ দিয়ে যাইতেছিল। তো ওই কৃষকের নজর পড়ে ওই ঘাসের দিকে। তো ঘাস কাটতে গিয়ে দেখে যে একটা ডিম। ভাগ্যক্রমে ওই ডিমটা ভাঙে নাই, ঝোপঝাড়ে পড়ার কারণে ডিমটা আস্তই রয়েছে। তো কৃষক এটাকে নিয়ে আসে বাড়িতে। কৃষক ওই ডিমটাকে সাথে করে বাড়িতে নিয়ে আসে। তাৎক্ষণিক ওই কৃষকের স্ত্রী উনিও একটা মুরগিকে ডিম দিয়ে তা দেওয়ার জন্য বসিয়েছে, মুরগির বাচ্চার জন্য। তো ওই ডিমটা যখন তার কৃষক স্বামী নিয়ে আসে, ওই মহিলাকে এনে দেয়। দেওয়ার পর ওই মহিলা জিজ্ঞেস করি এটা কোথায় থেকে পেয়েছ? তো কৃষক স্বামী বলতেছে যে আমি এটা জঙ্গলে ঘাস কাটতে গিয়ে পেয়েছি। তো স্ত্রী বললো এটা দেখতে তো মুরগার ডিমের মতোই মনে হচ্ছে। তারপর এই ডিমটাকে ওনার স্ত্রীর কাছে দেওয়ার পর ওনার স্ত্রী ওই ডিমটাকে নিয়ে মুরগির ডিমের সাথে রেখে দেয়। তো কৃষকের স্ত্রী যখন মুরগির ডিমের সাথে ঈগল পাখির ডিমটাকে রেখে দেয়, তারাও জানতো না এটা ঈগল পাখির ডিম, আর মুরগিও জানতো না যে এটা ওর ডিম না, অন্য কোথায় থেকে এনে রেখে দেওয়া হয়েছে। মুরগি নিজের ডিম দেবে, তা দিতে থাকে। অনেকদিন তা দেওয়ার পর এক সময় ওই ডিম থেকে মুরগির বাচ্চা বেরিয়ে আসে, সাথে ওই ঈগল পাখির বাচ্চাটাও বেরিয়ে আসে ডিম ফেরে। তো এইভাবে মুরগির বাচ্চা নিয়ে মুরগি ঘোরাফেরা করে, সাথে ঈগলের বাচ্চাটাও মুরগির সাথে চলাফেরা করতেছে। ঠিক মুরগির বাচ্চা যেভাবে যে বিহেভিয়ার করে, মানে চলাফেরা করে, ডাকাডাকি করে, মায়ের সাথে ঘোরাফেরা করে, চাউল খায়, এভাবে চলতেছে। তো হঠাৎ কিছুদিন যাওয়ার পর ঈগল পাখির বাচ্চাটা যখন একটু বড় হয়, তখন তার মধ্যে একটা মানে পাখির মতন একটা অনুভূতি আসে। কারণ অরিজিনালি তো এটা ঈগলের বাচ্চা, যার কারণে তার মধ্যে অনুভূতি আসে। কিন্তু পাখি বলে বা আমাদের সমাজে একটা কথা আছে যে বংশের দ্বারা বলে একটা কথা। তো যেই বংশের তার তো ওই হিয়াল আসবে, এটাই স্বাভাবিক। তো ঈগল পাখির বাচ্চাটারও ঠিক। কিন্তু প্রায় কিছুদিন এইভাবে অতিবাহিত হওয়ার পর ঈগলের ছানাটা মনে মনে ভাবতেছিল যে পাখিরা আকাশে উড়ে কত সুন্দর লাগে, আমিও যদি উঠতে পারতাম। তাৎক্ষণিক সে দেখতে পায় তারই মতন গায়ের রং দেখতে এক ঝাঁক পাখি ঘুরে বেড়াইতেছে আকাশে। তো ঈগল পাখির বাচ্চাটা ওই ঈগলগুলাকে দেখে সে তার মায়ের সাথে মানে মুরগির সাথে কথা বলে যে আমিও যদি ওদের মতন আকাশে উঠতে পারতাম। তো এই কথা শোনার পর মুরগি এসে বলল, তুমি তো মুরগির ছানা, তুমি তো আর আকাশে উঠতে পারবে না, কারণ মুরগি কখনো আকাশে উড়ে না, মাটিতে চলাফেরা করে। তো মুরগির এই কথা শোনার পর ঈগল পাখির যে বাচ্চাটা, ওর মন ভেঙে যায়। কিন্তু সেও ভাবতো যে মুরগি তো আসলে আকাশে উঠতে পারে না, কারণ আমরা জমি নিয়ে চলাফেরা করি। তো কিন্তু এটা
ঈগলের বাচ্চা হওয়ার কারণে মানে পাখির বাচ্চা, এ তো সত্যিকার অর্থে পাখির বাচ্চা, ঈগলের বাচ্চা, যার জন্য তার মনে সেই হেয়াল আসতো। কিন্তু মায়ের সাথে যুক্তিতর্কে বা বোঝাতে গিয়ে ব্যর্থ হয়, বা মুরগির মতন যতটুকু জ্ঞান সে ততটুকু বলছে যে মুরগি কখনো আকাশে ওড়ে না। কিন্তু সত্যিকার অর্থ তার এটা মুরগির বাচ্চা না, এটা তো ঈগলের বাচ্চা। তো এইভাবেই সে তারকে বোঝায়, তারপর সে আর কিছু বলে না। তো এইভাবেই ওই মায়ের কথা শোনার পর সে নিজেকে মুরগির বাচ্চা ভেবেই মুরগির সাথেই তার চলাফেরা শুরু করে বা মুরগির সাথে একসাথে থাকে। তো প্রায়ই সে লক্ষ্য করতো আকাশে যে তারই মতন, তারই সাইজের একই রকমের প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় সময় সে দেখতো যে আকাশে কিছু পাখি উড়ে বেড়ায়। কিন্তু মনে মনে সে ভাবতো, কিন্তু মা তাকে যেভাবে শিখিয়েছে মুরগি, ওইভাবে হ্যাঁ বিশ্বাস করত। কিন্তু হ্যাঁ নিজে কখনো চেষ্টা করে যাচাই করে নাই যে সে আসলে পাখি নাকি মুরগি। তো না করার কারণে সে এভাবেই চলতে থাকে। তো কিছুদিন যাওয়ার পর যখন এটা বড় হয়, কিন্তু ওই সবসময় দেখতো আর আফসোস করতো যে আমি যদি উঠতে পারতাম আকাশে কতই না ভালো হতো, কত মজা লাগতো, আনন্দ হতো। কিন্তু দুঃখের বিষয় যে ঈগল পাখির বাচ্চাটা বড় হয়েছে ঠিকই, কিন্তু ওই মুরগি তাকে যেভাবে বুঝিয়েছে যে মুরগি কখনো আকাশে উড়ে না, মুরগি মাটিতে চলাফেরা করে, মানুষের সমাজের সাথে বসবাস করে, মানে গৃহপালিত প্রাণী, এইরকম কিছু বুঝিয়েছে। তো ঈগল পাখির ছানাটাও ঠিক ওই কথাগুলো কি মেনে তার জীবন অতিবাহিত করতে শুরু করে। কিন্তু সে নিজে কখনোই চেষ্টা করে নাই, জানতে চায় নাই, বা নিজে কখনো আকাশে দুই ডানা মেলে উড়ার চেষ্টা করে নাই, যার কারণে সে জানতে পারে নাই। ওই মুরগি যেটা বলেছে ওইটাকে বিশ্বাস করে তার জীবন কাটিয়ে দিয়েছে মুরগির সাথে। তো এটার এক সময় আসে এরকম যে ঈগল পাখিটা বড় হয়ে বয়স্কর হয়, তারপর কিছুদিন পর যাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। তখন সে এক পর্যায়ে মুরগির সাথে চলাফেরা করতে থাকতে এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়ে। হওয়ার পর সে একদিন হঠাৎ মারা যায়। কিন্তু গল্পের মধ্যে যেটা বোঝাতে চেয়েছি যে আমাদের সমাজে কিছু মানুষ আছে এরকম, যে নিজে কোনো যাচাই বাছাই করে না, অন্য যেটা বলে সেটাই বিশ্বাস করে, বা নিজে যে কিছু করতে পারে তার মধ্যেও যে একটা অন্যরকম একটা প্রতিভা আছে, ওইটা সে নিজে কখনো যাচাই করে না করে আরেকজনের কথার উপরে অন্ধবিশ্বাস করার পর পরিণত ঠিক ঈগলের বাচ্চা যেমন মুরগি ভেবে নিজের জীবন মাটিতে কাটিয়ে দেয়, কোনোদিন আকাশে উড়তে পারে নাই নিজে পাখি হওয়া সত্ত্বেও। তো আমাদের সমাজের মানুষগুলো ঠিক ওই রকম, যাদের কথাগুলো অন্ধবিশ্বাস করে এবং তাদেরকে অন্ধ সাপোর্ট করে। তো এভাবে একদিন শেষ হয়ে যায়, কিন্তু কোনো কিছুই করতে পারে না নিজের জন্য। তো আজকের গল্পের টপিক ছিল এটাই, যে কখনো কারোর কথা অন্ধবিশ্বাস করতে নেই। যে যেটা বলুক আর যে যেটাই করুক, সেটা হোক সত্য হোক মিথ্যা বা যে কোনো পরিস্থিতি বলেছে, তুমি শোনার পর তা নিজের মতন করে যাচাই বাছাই করো, অন্ধের মতন বিশ্বাস করো না। যদি অন্ধের মতন বিশ্বাস করো তাহলে তোমার জীবনটা ঠিক ঈগল পাখি আর মুরগির সাথে যেভাবে লাইফটা কাটিয়ে দিয়েছে ঠিক ওই রকমই হবে। তুমি কখনো জানার চেষ্টা করবে না, তো তুমি জানতেও পারবে না। আরেকজন তোমাকে ওইভাবেই বোঝাবে, আর বোঝানোর পর যেমনটা হয়েছে ঈগল পাখির সাথে, যে পাখি হওয়া সত্ত্বেও আকাশে উঠতে পারে নাই, তার জীবনটা গেছে এভাবে, জন্ম থেকে মৃত্যু এভাবে হয়ে গেছে। তো এটা হলো শিক্ষা, বিশ্বাস করবা কিন্তু নিজে যাচাই বাছাইও করতে হবে। এটাই আজকের গল্পের মূল কাহিনী। হ্যাঁ দাদু, বুঝলাম। আজকের গল্পটা খুব অসাধারণ, অনেক সুন্দর হয়েছে, ভালো লেগেছে আমার। তবে গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। তো এটা শুনে অনেক ভালো লাগলো, গল্পটা শুনে মজা লাগলো। হ্যাঁ, আমাদেরও এটাই করা উচিত, যে কারোর কথা শুনে তো একদম উম্মি হায়া পড়তে নেই,
বিশ্বাস করতে নেই অন্ধের মতন, যাচাই বাছাই করা দরকার। তা আজকে আমরা এটা জানতে পারলাম। তো বন্ধুরা, আশা করি আপনাদেরও ভালো লাগেছে এই গল্পটা। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এই চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।